বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হলেও আসলে ঘটনা কিন্তু সত্যি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি। আর খুব ভালোবাসো, আমার খুব ভালো। শুরু থেকেই আমি আমার বন্ধু সাইমকে দেখাই, বেচারা এই বয়সে এখনো একটা প্রেম করতে পারলো না। তোমাকে যে আমি পাবো না সেটা আমি বুঝি, কিন্তু আমার মন বুঝে না। তার দুঃখ দেখে দেলে ভাইয়ের ডায়লগের কথাটা আমার মনে পড়ে গেল। আহা, নারী কত সুন্দর অভিনয় করে। অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয় তো সেরা হতেই হবে। প্রেম করার সময় তারা ইয়াং হ্যান্ডসাম ছেলে খোঁজে, সুন্দর ছেলে খোঁজে। আসলে কিন্তু তারা প্রেম করতে চায় না, কারণ তারা টাইম পাস করে। আর বিয়ে করার সময় তারা খুঁজে বুইরা দাদু টাকাওয়ালা, কোন বুইরার কাছে টাকা আছে। আসলে দাদা তো খুশিতে গদ গদ, কারণ দাদাকে নাকি অনেক ভালোবাসে। আর খুব ভালোবাসো, আমার খুব ভালো। হ্যাঁ, আমার মনে হয় যে কোনোদিন যাবো না আমার ছেলে। প্রথমে দাদা বাহুবালী বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গেল দাদির বাড়ি, কিন্তু দাদি তখন রাজি হলো না। পরে দাদি খোঁজ খবর নিয়ে দেখে দাদার ধন সম্পত্তির অভাব না, দাদার অনেক টাকা পয়সা আছে। দাদি চিন্তা ভাবনা করে তখন রাজি হয়ে গেল। দাদা তো শুনিয়ে খুশিতে গদ গদ হয়ে গেল। প্রথমে এমনিতে বলছিল যে আমি বিয়ের কথা, তো ওনার বউকে প্রথমে আমি রাজি হই নাই, পরে ওনাকে যখন দেখছি তখন রাজি হয়ে গেছি। দাদা দাদির ভালোবাসার কাছে লাইলি মজনু শিরি ফরহাদও ফেল। আর এদের এই দৃশ্য দেখে আমার মতো কিছু যুবক আছে, তাদের অবস্থা কি হলো দেখেন। এই দৃশ্য দেখে আমার মতো যুবক যারা, তাদের বুকের বাম পাশে দেখেন কিরকম যন্ত্রণা। বলেন না কি